প্রত্যেক বছরই পৌষ সংক্রান্তি উপলক্ষে বাংলার ঘরে ঘরে নতুন চালের গুঁড়ো ব্যবহার করে মাটির সরায় পিঠে প্রস্তুত করে থাকেন গৃহিণীরা। আর তাই এই সময়টায় সরা বানানোর ব্যস্ততাও থাকে পালপাড়ার সরা শিল্পীদের মধ্যে। তবে কজনই বা সেই পিঠে বানাচ্ছেন, তবুও নিয়মটা পালন করে থাকেন অনেকে। এদিকে পৌষ পার্বণ আসতে এখন অনেক দেরি আছে, তা প্রায় নতুন বছরের মাঝামাঝি সময়ে। এদিকে জলপাইগুড়ি পালপাড়ায় সরা শিল্পীরা মাটির সরা বানিয়ে চলেছেন। এরই এক ফাঁকে জানালেন, আগের মতো এখন সরা বিক্রি হয় না, তাই লাভ সেভাবে মেলে না। এমনিতেই মাটির প্রচুর দাম, আর তার সাথে বানানোর জন্য সময় একটা বিরাট ব্যাপার, সুতরাং দাম সেভাবে মেলে না। ওই আর কি, নিয়মের জন্যই বানানো, দামের জন্য বানানো নয়। ওই সরা শিল্পীরা আরো জানিয়েছেন, শুধু সামান্য কিছু সরা বানিয়ে বিক্রি করে যা টাকা হাতে আসবে তা দিয়ে আজকের দিনে সংসার চালানো বড়ই মুশকিল। সেজন্য অন্যান্য অনেক জিনিস বানাতে হয় তাদের, কেননা পেট চালাতে হবে। তাই রকমারি মাটির জিনিসপত্র বানাতে হচ্ছে তাদের। তবে কিন্তু সরা বানানোর কাজ চলছে যথেষ্ট ধীর গতিতে। পালপাড়ার কারিগররা বলেন, সরার চাহিদা আগের মতো নেই, তাই ঘট, কলসি, ঘটি, হাঁড়ি, পাতিল এসব বানিয়ে চলেছেন শিল্পীরা। এই পৌষ পার্বণের সরার উপর তাদের সংসার চালানোর ভার নির্ভর করে না, কেননা আজকের দিনে সংসারের খরচ ভালোই, সেই অর্থ না আসলে জীবন অচল হয়ে পড়বে বলেও মনে করছেন তারা। আবার সরা এত কষ্ট করে তারা বানালেও শেষটায় সেরকম দামও পান না, বিশেষত পাইকারদের জন্য। আবার পাইকারদের কাছে না দিলেও যে দু পয়সা মিলবে না, যাই দিক তারা, কারণ ঘুরে ঘুরে সরা বিক্রি করার ঢের পরিশ্রম আছে। তাছাড়া রাস্তায় হালকা কিছু খেতেও হবে, সেভাবে বিক্রি না হলে তো গাঁটের পয়সা থেকেই পথের খাই খরচের বিষয়টা মেটাতে হবে তাদের। এভাবে পিঠের সরা বিক্রিতে রোজগারও হয় না, বেশ কয়েক বছর ধরে এমনটাই দেখে আসছেন তারা। ফলে ভরসা হারিয়ে ফেলেছেন এই সব সরা শিল্পীরা। অথচ একটা সময় ছিল পিঠের এই সরা বানানোর ব্যাপারে নাওয়া খাবার সময় পাওয়া যেত না, আর এখন তো সময়টা রেডিমেডের, সবকিছু রেডিমেড ভাবেই মিলছে। তাই মিষ্টির দোকানে এখন রেডিমেড পিঠে পায়েস মিলছে। ফলে অনেক পরিবারই দোকান থেকেই সেসব কিনে নিয়ে থাকছেন। সেজন্য বাড়িতে বাড়িতে পিঠে বানানোর ঝক্কি ঝামেলা রাখছেন না অনেকেই। তাই সরার কদর আগের থেকে অনেক কমে গিয়েছে। গ্রামাঞ্চলে আজও নিয়ম মেনে সরা পুড়িয়ে পিঠে বানানোর চল অব্যাহত আছে। এখনো যাদের মনে পুরানো সংস্কার আছে, তারাই কিছু সংখ্যক মানুষ চালের গুঁড়ো, গুড়, চিনি, দুধ এসব কিনে পিঠে বানানোর দিকেই ব্যস্ত থাকেন। আর ওই সব পরিবারের মানুষজনই সরা কিনে থাকেন। দিনকে দিন কিন্তু সরার বিক্রি কমতে চলেছে। তাই এখন সরা বানানোর দিকে তাদের মন সেভাবে আর থাকছে না, বরঞ্চ অন্যান্য মাটির জিনিস বানানোর দিকে ঝোঁক থেকে যাচ্ছে পালপাড়ার শিল্পীদের। শুধু তো মাটি দিয়ে সরা তৈরি করাই নয়, ওগুলোকে আবার অগ্নিসংযোগের মাধ্যমে পোড়াতেও হয়। এমন সমস্যার কথা শুধু যে জলপাইগুড়ির পালপাড়ার শিল্পীদেরই তা কিন্তু নয়, সব জায়গার শিল্পীদেরই একই ভাবনা, পিঠের সরা বেচে লাভ হয় না। এই তো সরা, পাতিল, ঘট বাজারে রং করে দেয় দিন বাজারে, ওতে আর কয় পয়সা হয়। ফেরি করে বিক্রি করলে একটু হয়, পাইকারি করতে পাইকারি রেটে আর কয়। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।